হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আর আজকের ভিডিওটা শুরু এই অন্ধকার জায়গা থেকে। অন্ধকার থেকে আমরা আস্তে আস্তে আলোতে যাব, তবে যেই প্ল্যান সেই যাওয়া, এরকম একটা ব্যাপার। হুট করে চিন্তা করছিলাম বিকেলে কোথায় যাওয়া যায়, তারপর আমরা প্ল্যান করি যে আমরা রাজশাহী পদ্মা গার্ডেনে যাব এবং সেই প্ল্যান অনুযায়ী আমরা চলে আসি পদ্মা গার্ডেনে। পদ্মা গার্ডেনে ঢুকতেই আমরা দেখতে পাই চারিদিকে অনেক মানুষজন, একদিকে মানুষ গান করছিল, একদিকে মানুষজন গল্প করছিল, মানে পুরা একদম রই রই ব্যাপার, মানে যেমনটা মেলাতে দেখা যায় না ওরকম। সেই সাথে এখানের ওপরে গাছের যে সৌন্দর্য, সেটার কথা তো না বললেই না। এখানে ফুচকার দোকানগুলো আগে আসলে এত সুন্দর করে সাজানো ছিল না, বাট রিসেন্টলি এখানে আসলে দেখার মতো সৌন্দর্য করে ফেলছে। এই লাইটগুলোতে আহামরি কিছুই নেই, তারপরও দেখতে অনেক সুন্দর লাগছিল। হয়তো সেই জন্যই মানুষ এত গিয়ে ওখানে বসে। সো আমরা যেহেতু গিয়েছিলাম মেনলি খাওয়ার জন্য, আর তাই দেরি না করে আমরা ফুচকা আর চটপটি দুইটাই অর্ডার দিয়ে দিই এবং খাবারের জন্য ওয়েট করতে থাকি আমাদের টেবিলে খাবার কেন আসে না সেটার জন্য। খাবারের কথায় পরে আসবো, তবে যেই জায়গাটাতে আমরা বসেছিলাম সেই জায়গাটার ওপরে, মাথার ওপরে কিন্তু গাছ ছিল এবং গাছে অনেক বেশি পাখি ছিল। তাই কি হতে পারে পরবর্তী সিন সেটা আপনারা ভেবে নেন, এবং আমাদের সাথে অলরেডি 2-3 বার হয়ে গেছে। এই ব্যাপারটা নিয়ে সবাই নিজ নিজ দায়িত্বে ওখানে খেতে যাবেন অবশ্যই। অপেক্ষা করতে করতে আমাদের চটপটিটা প্রথমে চলে আসে। চটপটিটা দেখতে ভালোই ছিল, তবে চটপটিটা মুখে দেওয়ার সাথে সাথেই প্রথমে আমার দাঁতে তেঁতুল পড়ে, আর তেঁতুল যেটা আমি একদমই পছন্দ করি না। তারপর চটপটিটা খেয়ে দেখি এবং খাবার টেস্টটা এভারেস্ট ছিল। চটপটিটা একটু হালকা পাতলা ছিল, মানে ঘন ছিল না। আমি পার্সোনালি ঘন চটপটি পছন্দ করি, তবে অনেকেই রয়েছে যারা কিনা পাতলা চটপটি পছন্দ করে, যেমনটি আমার ভাইয়া পাতলা চটপটি পছন্দ করে এবং তার কাছে বেশ ভালো লেগেছে। তারপর আমার চটপটি শেষ হয়ে গেলে আমি একটা ছবি তুলছিলাম। ছবি তুলতে তুলতে আমার ভাগ্নির ফুচকা চলে আসে। এরপর আমি তার ফুচকায় হামলা দিই এবং সে আমাকে কিছুতেই ফুচকা দিতে চায় না। সে একাই ফুচকা খেতে চায়, কিন্তু না, আমি এই ফুচকা টেস্ট করবই করব। তারপর আমি ফুচকাটা নিয়ে টেস্ট করতে যাই এবং টেস্ট করার পর আমার আমার যেটা পার্সোনাল অপিনিয়ন সেটা হচ্ছে আমার একদমই ভালো লাগেনি। আমি জানি না আপনাদের কাছে কেমন লাগবে। হতে পারে এরকম যে সেদিন ভালো হয়নি, অন্য দিন ভালো হয়, এমনও হতে পারে। আসলে এই টেস্ট পার্টটা এক একজনের এক এক রকম হয়, তাই এভাবে বলা সম্ভব না যে এটা ভালো কিংবা খারাপ। তবে আমার কাছে ভালো লাগেনি। তবে হ্যাঁ, আমার ভাগ্নির চেহারা দেখে আপনারা বুঝতে পারবেন যে তার কাছে খুবই মজা লেগেছে। সে আসলে একদম ফুচকার ফ্যান। সব কিছু মিলিয়ে আমার কাছে এভারেজ লেগেছে, দাম অনুযায়ী পারফেক্ট, এবং চটপটি আর ফুচকার দাম ছিল 60 টাকা। তারপর আমরা বাসায় চলে আসি। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করে দেবেন সবাই।